আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক হে নবী আপনি আদমের দুই পুত্রের কোরবানির কথা মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। আল্লাহর কোরআন প্রমাণ করে এই পৃথিবীতে সবার প্রথম কোরবানি দিয়েছিলেন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল। কি নাম? মনোযোগ নাই। কি নাম? তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন হাবিল আর কাবিলের কোরবানি আর বর্তমান জামানার কোরবানি কিন্তু একরকম নয়। আগের জামানায় কোরবানির বস্তুকে পাহাড়ের উপরে রেখে আসা হতো, যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিটাকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হতো, আর যার কোরবানিটা কবুল হতো না তারটা আগের মতোই রয়ে যেত। তার মানে বোঝা যেত কারটা কবুল হয়েছে আর কারটা হয় নাই। এখন কি বোঝা যায় নাকি? এখন বোঝা যায়? আমি চিন্তা করলাম রব্বুল আলামিন কোরবানি করার ওই সিস্টেমটা যদি এখনো বাংলাদেশে চালু থাকতো, এই বাংলাদেশের অনেক বড় বড় লিডার আছে, অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে, এরা লজ্জায় কোরবানি দিত না। কথা আসতে কর না কে, ঠিক কিনা? কারণ সুদের টাকা আছে নাকি নাই? অবশ্য আপনাদের এলাকায় সুদ চলে না। কি বলে এদিকে আছে? ঘুষের টাকা আছে না নাই? রাস্তার টাকা মেরে হজে যায় এরকম নেতাও আছে না নাই? কাবার গেলাম ধরে দোয়া করে আল্লাহ জীবনে অনেক টাকা মেরেছি, এবারের জন্য মাফ করে দাও। আল্লাহ বলে কিরে বান্দা তুই টাকা মারিস বাংলাদেশে আর মাপ চাই সৌদি আরবে। টাকা মারছে কোথায় আর মাফ চাইছে কোথায়? ও মিয়া এটা তো হক কলে বাদ বান্দার হক। আগে যার টাকা মেরেছো তার কাছে মাপ চাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? বান্দার হক কোনোদিন আল্লাহ মাফ করবে না, বান্দার কাছে মাপ চাওয়া লাগবে। অনেক হাজি সাহেব বাংলাদেশে আছে, 3 বার থেকে 5 বার পর্যন্ত হজ করেছে। 5ম বারে হজ থেকে আসার পরে তার যত জমি আছে সব জমিগুলি তার ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয়। কথা কয় না কেন? মেয়েদেরকে কি দেয়? এরকম হাজি সাহেব আছে না? হাজি সাহেব মেয়েকে শুধু দোয়া দেবা কেন? কোরআন বলছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এটা আল্লাহর অর্ডার। তোমার মেয়ে যদি তোমাকে মাফ করে দেয় তুমি বেঁচে গেলাম, আর মেয়ে যদি মাফ করে না দেয় 50 বার হজ করলে পরেও কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ ঘোড়ায় দাঁড় করানো হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদি যখন কোনো কাজ শুরু করবে তারা প্রত্যেকটা কাজ আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। কারণ বিসমিল্লাহ আছে যেখানে আল্লাহর সাহায্য। এই জন্য আমরা প্রতিটি কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন? কি খাওয়ার শুরুতে কি পড়বেন? আল্লাহ বিসমিল্লাহ বললে গুনাহ হবে নাকি আপনাদের? প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি দেবে কে? এজন্য খাবার শুরুতে কি পড়বেন? কাজের শুরুতে কি পড়বেন? বিড়ি টানা শুরুতে কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। মানে বিড়ি টানাই লাগবে নাকি? আপনাদের এলাকায় বিড়ি ঘর আছে? কে কে বিড়ি খান হাত তুলেন দেখি। ওই একজন পাওয়া গেছে, আর বাকি সব আল্লাহর ওলি বসে আছে। মুসলিম শরীফের হাদিস, বিসমিল্লাহর কত পাওয়ার। বিশ্বনবী বলেছেন কোন মানুষ যখন বাড়ি থেকে বের হয়, আপনি ঢাকা যাবেন, চট্টগ্রামে যাবেন, কলকাতা যাবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
এই দোয়াটা পরে যদি আপনি বাড়ি থেকে বের হতে পারেন, আপনি যতদিন পর্যন্ত আপনার বাড়িতে আবার ফিরে আসবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ দাম আছে নাকি নাই? অথচ এই বিসমিল্লাহকে কেটে বাংলাদেশ থেকে বাদ দিতে চেয়েছিল। আমরা বলেছি যারা বিসমিল্লাহকে বাদ দিতে চেয়েছে ওরা নিজেরাই বাদ হয়ে গেছে। জোরে কথা ঠিক কিনা? সবার প্রথম বাদ দিতে চেয়েছিল আবু জাহেল। সে তার পার্লামেন্টে আইন চালু করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার খবরদার কোরআন শোনা যাবে না, কোরআন শুনতে বাধা দিয়েছে। আবু জেহেল কোরআন শুনতে মানুষকে বাধা দেবার কারণে গোটা পৃথিবীর মানুষ আবু জেহেলকে এমনভাবে প্রত্যাখ্যান করেছে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খুঁজে খুঁজে দেখলাম, একটা মানুষও খুঁজে পেলাম না যে আদর করে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। আছে নাকি আপনাদের এলাকায় নামের কেউ আছে? সাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন ডেকে বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। কি নাম ভাই? আরেকজন এসে বলে, হুজুর আমার নাম মিকাইল। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ কোন এলাকায় আসছি না জানি আবার আজরাইলও আস। আবু জেহেল নাম রাখা তো দূরের কথা, নাম নিতে পর্যন্ত ঘৃণা করছে। একটাই কারণ, সে ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। কথা জোরে কোন ঠিক কিনা? আবু জেহেলের পথকে অনুসরণ করে এই বাংলাদেশের 17টি বছর যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে, এই জালেমের নাম নিতেও আগামীর ভবিষ্যৎ ঘৃণা করবে। জোরে কোন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদি আশ্চর্যজনক কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ, কাউকে কোনো কথা দিলে ইনশাআল্লাহ, কারণ আগামী কালকে আপনি বাঁচবেন নাকি মরবেন কোনো গ্যারান্টি, এখান থেকে বাড়ি যেতে পারবেন কোনো গ্যারান্টি। এজন্য কাউকে কোনো কথা দিলে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান মুনিব কোরআনের মতো একটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। একটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকির। এখানে যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি? একটু জোরে করুন না। যিকির মানে কি বুঝিয়েছেন? কোরআনকে বুঝিয়েছেন। এই বাংলাদেশে অসংখ্য ভণ্ড পীরের দরবার আছে, আছে না? কারণ জিনিস যেটা ভালো হয় তার নকল তাড়াতাড়ি বের হয়। কথা কয় না কেন? ঠিক না? আমরা বাঙালি নকল করতে বড় এক্সপার্ট। কথা কয় না কেন? চায়নারা বানিয়েছে সেলো মেশিন পানি উঠার জন্যে। বাংলাদেশে আসার পরে চায়নারা দেখে ঘটনা কিরে, এই মেশিন গাড়ির মধ্যে লাগাইয়া নাম দিয়েছে ভোট ভোটি। কথা কয় না কেন? ওরা চিন্তা করে আমরা আর কি চালাক, বাঙালি তো বেশি চালাক। আমরা নকল করতে এক্সপার্ট। এজন্য পীর তো ভালো, কিন্তু ভালো যেটা হয় তার নকল তাড়াতাড়ি বের হয়। এই বাংলাদেশে 39,000 পীর, অধিকাংশই ভণ্ড। এক এক দরবারে এক এক স্টাইলের জিকির। এক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে চলে যাস। আমি বললাম, ভাই কি প্রবলেম? আমারে বলে, হুজুর আপনি বুঝবেন না, উনি জিকিরে ফিকিরে আছেন। কিসে আছে? সম্মানিত ভাইরা আমার, জিকির কেমনে করা লাগে কোরআন ১৫০০ বছর আগে বলেছে। কোরআন বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহর কোরআন সূরা আহজাবের ৪১ নম্বর আয়াত, তাফসীরে মাজহারি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে বায়ানুল কোরআন। অধিকাংশ মুফাসসির উযকুরুল্লাহা যিকরান কাসীরা আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন,
এর মানে ইল্লাল্লাহর জিকির নয়, এর মানে সুবহানাল্লাহর জিকির নয়। বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। এর মানে নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব জায়গায় আল্লাহর বিধান নাম মানার নাম হলো আল্লাহর জিকির। অনেক মানুষ বাংলাদেশে আছে মসজিদে আল্লাহকে মানে, বাইরে মানতে চায় না। এরকম মুসলমান কম না বেশি? এরকম মুসলমানই বেশি। মসজিদে আল্লাহর বিধান মানতে চায়, বাইরে মানতে চায় না। ইমাম সাহেব জান্নাতের ওয়াজ করলে বড্ড খুশি হয়ে যায়, জাহান্নামের ওয়াজ করলে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দেয়। কিন্তু ইমাম সাহেব যখনই বলে আল্লাহর বিধান মানা লাগবে, আইন মানা লাগবে, তার চাকরি টেকে না। কথা কয় না কেন? ইমাম সাহেব ভয়ে ঠেলায় সুদের ওয়াজ করে না। আমি বললাম হুজুর কি ব্যাপার, সুদের ওয়াজ করেন না কেন? ইমাম সাহেব ডেকে বলে হুজুর আমার সভাপতি নিজেই সুদখোর। কথা কয় না কে? এরকম সভাপতি বাংলাদেশে আছে না? টাকার জোরে সভাপতি। আমি বললাম তাহলে ঘুষের ওয়াজ করেন, বলে ওটাও করা যাবে না, কারণ সেক্রেটারি ঘুষের টাকা দিয়ে বিল্ডিং বানাইছে। তাহলে সুদও বাদ, ঘুষও বাদ, শুধু মাটির নিচের ওয়াজ হবে। কাঁদো বাবা কাঁদো। দুঃখজনক, কেমন এমন সভাপতি সেক্রেটারি বাংলাদেশে বানানো হয়। কিন্তু আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি সভাপতিকে শিয়ার কারা হবে। ওই ওয়াজ যদি আজকে আপনাদের সামনে আমি করে দিয়ে যাই, অনেকের পথ টিকবে না। এজন্য আজকে করব না, আগামীতে আসলে আরেকদিন করে দিয়ে যাব। হ্যাঁ, আজকে বলবো, শুনবেন আপনারা? রাগ করবেন না তো? রাগ করলেও করার কিছু না, আমি বলবোই। কথা বুঝেন নাই? বুঝি। আমি তো পেশাদার বক্তা না, আবার মানে ওয়াজ করে আমি খাই না, আমি অন্য কিছু করি। এজন্য মসজিদের সভাপতি সেক্রেটারি মুতাওয়াল্লি কারা হবে? আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে সে কথা বলে দিয়েছে। যদি কোনো সেক্রেটারি সভাপতি মুতাওয়াল্লির সেই যোগ্যতা না থাকে, তাহলে তাকে বাদ দেওয়া লাগবে। কথা কয় না কেন? তাহলে বলবো, আর শোনার পরে যদি আপনারা আমল না করেন, আপনারা বড় জালেম। আল্লাহর কোরআন বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। নিশ্চয়ই যারা মসজিদের আবাদ করবে, দায়িত্বশীল হবে, সেক্রেটারি সভাপতি মুতাওয়াল্লি হবে, তাদের ১ নম্বর যোগ্যতা হবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে। আমারে বলে হুজুর বিশ্বাস আছে বলেই তো সভাপতি বানিয়েছি। আমি বলেছি যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। কথা কয় না কেন? কিন্তু অনেক সভাপতি বাংলাদেশে আছে ৫ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, শুক্রবারে সারা মসজিদে হাজিরা দেয় না। সুতরাং যে বেটা মসজিদে যায় না, মসজিদের মহব্বত তার অন্তরে তৈরি হয় না। কথা ঠিক কিনা? এরাই ইমাম মুয়াজ্জিনদেরকে ঝাড়ি দেয়। মুরগিতে পায়খানা করলে ইমাম সাহেবকে ঝাড়ি দেয়, মুয়াজ্জিনকে তো মানুষই মনে করে না। কথা কয় না কেন? বাংলাদেশে যত কম বেতনের চাকরি ইমাম আর মুয়াজ্জিনের, দারোয়ানের বেতন ১৫,০০০, ইমামের বেতন ৫,০০০, আর মুয়াজ্জিনের বেতন হলো ১৩০০। কয়শো? আমারে বলে হুজুর আমার মসজিদের মুয়াজ্জিন সিমেন্টের বস্তা বিক্রি করে খেয়ে ফেলছে, এখন ও যদি আজান দেয় আজান কি হবে? আমি বললাম বেতন কত? বলে ১৩০০। কতশো? আমি বললাম মিয়া ও তো অভাব চোর। কথা কয় না কেন? সব চোরের হাত কাটা যাবে না, স্বভাব চোরের হাত কেটে দাও, চুরি অটোমেটিক্যালি বন্ধ হবে। কথা কয় না ঠিক কিনা? স্বভাব চোর তারা যারা টাকা থাকতেও চুরি করতেছে,
কত হাজার কোটি টাকা ব্যাংকে আছে তার কোনো খবর নাই। ইমাম আর মুয়াজ্জিনের মর্যাদা যে জাতি জিতে জানে না, ওই জাতির কপালে দুঃখ ছাড়া কিচ্ছু নাই। কিয়ামতের দিন মুয়াজ্জিনের কল্লাকে উঁচু করে দেওয়া হবে, আল্লাহু আকবার, তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হবে। পৃথিবীর মানুষ দেখলেই টের পাবে এরা মুয়াজ্জিন ছিল, এরা মানুষকে আল্লাহর দিকে ডাকতো। আল্লাহু আকবার। ওয়া আকামাস সালাম, সভাপতি সেক্রেটারি মতো আল্লাহ শুধু নিজে নামাজ পড়বে না, সমাজে যেন নামাজ প্রতিষ্ঠিত হয়, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন তারা করবে। আমি বরিশাল গেলাম, বরিশাল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় তাফসীর করার জন্য গেলাম। বরিশাল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপালকে জিজ্ঞেস করলাম, তোমার মাদ্রাসায় কত বছর ওয়াজ হয়? আমারে বলে, হুজুর আমার মাদ্রাসায় 120 বছর ধরে ওয়াজ হয়। কত বছর? আপনাদের এখানে কয় বছর? 37 বছর। আলহামদুলিল্লাহ কবে না? এটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখে। জোরে বলেন আমিন। আর একটু আস্তে কোন আমিন। আমারে বলে 120 বছর ধরে তাফসীর হয়। আমি খুশি হয়ে গেলাম, মনে মনে চিন্তা করলাম 120 বছর যেহেতু ওয়াজ হয়, তাহলে বক্তা চেয়ে শ্রোতা তো বেশি জানার কথা, নাকি বলেন আপনারা? তাহলে ওয়াজটা আমার হালকা হয়ে গেল। আমি বললাম, প্রিন্সিপাল সাহেব 120 বছর যেহেতু তাফসীর হয়, তাহলে তোমার এলাকায় তো কোনো সুদখোর থাকার কথা না। আমারে বলে, বলেন কি? বাড়ি বাড়ি সুদের টাকা চলতেছে। আমি বললাম, তাহলে ঘুষখোর তো নাই? বলে, ঘুষখোর আরো বেশি আছে। আমি বললাম, 120 বছর ধরে ওয়াজ হয়, বেনামাজি থাকার তো প্রশ্নই ওঠে না। বলে, ভাই বলেন কি? অর্ধেক মানুষই নামাজ পড়ে না। কথা কয় না কেন? আপনাদের এলাকায় 37 বছর ওয়াজ হয়, এখানে তো বেনামাজি থাকার কথা না। হ্যাঁ, এখানে বিড়িখোর আছে, বেনামাজি আছে, সুদখোর আছে। তাহলে 37 বছর ওয়াজ শোনেন, এরপরও 100% সুদ বন্ধ করা যায় না, 100% মানুষকে নামাজি বানানো যায় না। আজকের পার্লামেন্টে যদি ঘোষণা হয়ে যায়, যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, যারা নামাজে যাবে না, সকাল 10টায় গ্রেফতার করে জেলখানায় নেওয়া হবে, 3 দিনের রিমান্ড। ঠান্ডা যত বেশি হোক, ফজর নামাজে মসজিদে জায়গা হবে না। কথা কন না, ঠিক কিনা? এজন্য সভাপতি শুধু নিজে নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। ও আতা যাকাত, যাকাত প্রতিষ্ঠার আন্দোলন। এত সুন্দর দেশ পৃথিবীতে একটাও পাবেন না। কত সুন্দর মাটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমি গত 2 মাস আগে মালদ্বীপে গিয়েছিলাম। এই যে আমার রমজান ভাইয়ের মামা শ্বশুর মালদ্বীপে থাকেন, বড় ব্যবসায়ী, কালিহাদিতে বাড়ি না, ঘাটাইলেই বাড়ি। উনি বড় ব্যবসা করেন সেখানে। মালদ্বীপে আমি গিয়ে দেখলাম সেখানে মাটি নাই। মালদ্বীপের রাজধানী মালে মাত্র 1.5 কিলোমিটার জায়গা নিয়ে একটা রাজধানী, এবং এয়ারপোর্ট সেটা অল্প জায়গা নিয়ে কষ্ট করে বানিয়েছে। মাটি নাই। একটু মাটির জন্য তারা কত কষ্ট করছে। আর আমাদের মাটির অভাব আছে? কথা কয় না কে ভাই? একটা গাছ আপনি সৌদি আরবে একটা নিম গাছ যখন লাগায়, আরবে একটা নিম গাছকে বাঁচানোর জন্য কত টাকা খরচ করতে হয় আল্লাহ জানে। পানি দিতে হয়, ছায়া দিতে হয়, সার দিতে হয়, এরপরও মরে যায়। হাজার হাজার টাকা খরচ করে একটা গাছকে বাঁচা রাখতে হয়। আর আপনার বাড়ির সামনে আম গাছ লাগান, 2 বছর পর অটোমেটিক্যালি আম ধরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে এদেশ সোনার দেশ, সোনার বাংলাদেশ। এদেশের মানুষগুলিকে কাজে লাগাতে হবে, জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে। কথা জোরে কর না কেন, ঠিক না? কিন্তু 17 বছর এটা হতে দেয় নাই। এই দেশে কোনো মেধার মূল্যায়ন করা হয় নাই, মেধাবীদেরকে সম্পদ হিসাবে তৈরি করা হয় নাই। এই জন্য মেধা পাচার হয়ে বিদেশে চলে গেছে। আগামীতে এই দৃশ্য আমরা দেখতে চাই না। আমরা সকলকেই একসাথে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে চাই। এজন্য আগামীতে কোনো দুর্নীতিবাজকে আমরা চেয়ারে দেখতে চাই না। কথা জোরে কর না কেন, ঠিক না? আমরা সৎ যোগ্য ব্যক্তিকে দেখতে চাই, যারা দেশটাকে পরিবর্তন করবে, পরিশ্রম দিয়ে এই সোনার বাংলাদেশকে সোনার মতো করে গড়ে তুলবে। বাংলাদেশ, এখানে অনেক ধনী ব্যক্তি আছে। ব্রাক বাংলাদেশ একটি গবেষণা করেছে, এদেশের ধনী ব্যক্তিরা যদি যাকাত দেয়,
তাহলে প্রত্যেকটা গরিব পরিবার অন্তত 18 লক্ষ করে টাকা পায়। কত লাখ গরিব থাকবে বাংলাদেশে? এজন্য সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা নয়, শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে এই দারিদ্র দূরীকরণ করা সম্ভব। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যাকাত প্রতিষ্ঠার কাজ করতে হবে। সভাপতি সেক্রেটারি শুধু মসজিদ বানাবে না, দারিদ্র দূরীকরণে তারা কাজ করবে, সমাজে ভূমিকা পালন করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই তিনটা কাজ করলে তার বিপদ আসবে, মুসিবত আসবে, নির্যাতন আসবে। এজন্য সভাপতি সেক্রেটারি মতওয়াল্লি এরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকির, এই কোরআন নাজিল করেছি আমি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন এমন কোন বিষয় নাই আমি যেটা কোরআনে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা, এই যুবকরা কথা শুনছো? কথা শুনতেছ? তোমাদের জন্য এটা খুব দরকার, ভালো করে শোনো। জাপানের বিজ্ঞানীরা তারা একটা ঔষধ আবিষ্কার করতে চাইল। জাপানকে বলা হয় দীর্ঘ আয়ু দেশ। পৃথিবীতে জাপানের মানুষেরা বেশি বাঁচে। 104 বছরের বুড়া সাইকেল নিয়ে বাজারে যায়। বাংলাদেশে যত প্রাইভেট কার আছে তার 80% 80% জাপানের গাড়ি, টয়োটা ব্র্যান্ডের গাড়ি। জাপান চিন্তা করলো আমরা এমন একটা ঔষধ আবিষ্কার করতে চাই, এমন একটা মেডিসিন আবিষ্কার করতে চাই যেই ঔষধটা খেলে পরে মানুষ বুড়ো হবে না, চুল পাকবে না, দাড়ি পাকবে না, যৌবন হারাবে না, তারুণ্য হারাবে না। এই ঔষধ যদি আবিষ্কার করতে পারি মানুষ গাড়ি বিক্রি করে যা ইনকাম হবে এর চাইতে বেশি দাম দিয়ে ঔষধটা কিনবে। কারণ আমরা কেউ বুড়ো হতে চাই না। কথা কয় না কেন? আমরা কি বুড়ো হতে চাই? কেউ চাই না। চুল পাকলে কলপ দেই, দাড়ি পাকলে কলপ দেই। 65 বছরের বুড়া এমন দাড়ি কাটে সফান সফা, দেখলে মনে হয় 35, কিন্তু মেটেরিয়াল ভিতরে যা আছে সবই তো 65। কথা কয় না কেন? দাড়ি কাটে 70 বছর বয়স, দাড়ি সেভ এমন ভাবে করে। জাপানের বিজ্ঞানীরা ওই ঔষধ আবিষ্কার করতে চেল যে ঔষধ খেলে পরে মানুষ বুড়ো হয় না, কিন্তু আবিষ্কার করতে পারলো না। আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিল। কোরআন বলছে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই আয়াতটা তাদের চোখে যখন পড়ে গেল আল্লাহ পাক বলে বান্দারে এমন কোন বিষয় নাই আমি যেটা কোরআনে বলি নাই। এই আয়াত পড়ার পরে তাদের বিশ্বাস স্থাপন হয়ে গেল। অবশ্যই আমরা যে ঔষধ আবিষ্কার করতে চাইছি ওই ঔষধের কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন গবেষণা করতে করতে একটা সূরা তাদের চোখে পড়ে গেল। সূরাটার নাম হলো সূরা 3। কোন সূরা? একটু আওয়াজ করে বলেন না, কোন সূরা? সূরা 3 এর নাম শুনেছেন আপনারা? আল্লাহ পাক বলেন, যারা পারেন আমার সাথে একটু পড়েন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, খুব মনোযোগ। আল্লাহ সূরার শুরুতে 2টা ফলের কসম করেছেন। একটা হলো 3 আর একটা হলো জাইতুন। বর্তমানে 3 ফল বাজারে পাওয়া যায়, আর জাইতুন এটা হলো জলপাইয়ের মতো দেখতে, একটু ছোট। জাইতুনের তেল বাজারে পাওয়া যায়, অলিভ অয়েল। অলিভ অয়েল তেল চেনেন না আপনারা? ডাক্তাররা বলে অলিভ অয়েল খান, এটা হার্টের জন্য ভালো, কিন্তু দাম কম। দাম কম না? বেশি, মাত্র 3000 টাকা কেজি। অলিভ অয়েল খান, এটা হার্টের জন্য ভালো। আমি বলে খাবো কেমনি, এত কম দামের তেল খাওয়া যায়? সম্মানিত ভাইরা, 3 এবং জৈতুন নিয়ে তারা গবেষণা করলো এবং তারা বলল মানুষের যৌবন ধরে রাখার জন্য যতগুলি উপাদানের প্রয়োজন হয়
প্রত্যেকটা উপাদান এই দুইটা ফলের মধ্যে আল্লাহ বিদ্যমান রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তারা তিন এবং জাইতুন খাওয়া শুরু করে দিল। বছরের পরে বছর তারা গবেষণা করতে লাগলো, কিন্তু খাবার পরেও তাদের চুল পাকে, তাদের দাড়ি পাকে, তারা বুড়ো হয়ে যায়, তাদের যৌবন হারিয়ে যায়। তারা অবাক হয়ে গেল, কারণটা কি? এবার তারা জাপান থেকে সফর করে মিশরে চলে গেল। মিশর আল আজহার ইউনিভার্সিটি বিশ্বের পুরোনো বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটা। সেখানে যাওয়ার পরে একজন মুসলিম বিজ্ঞানী শরণাপন্ন হলেন এবং ডেকে বললেন, স্যার, আমরা তিন আর জাইতুন ফল নিয়ে গবেষণা করেছি। গবেষণা করার পরে আমরা দেখতে পেয়েছি এই দুইটা ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যৌবন ধরে রাখার জন্য যতগুলি উপাদান দরকার হয়, প্রত্যেকটা উপাদান এই দুইটা ফলের মধ্যে আল্লাহ দিয়েছেন। এই দুইটা ফল খাওয়ার পরে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের দাড়ি পাকে, আমাদের চুল পাকে, ঠিক মতো কাজ হয় না। কারণটা কি? আপনি কি গবেষণা করবেন নাকি? মুসলিম বিজ্ঞানী অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকলেন আর মনে মনে চিন্তা করতে লাগলেন, হায় রে হায়, যেই গবেষণা করার দরকার ছিল মুসলমানদের, ওই গবেষণা করেছে অমুসলিমেরা। এর চাইতে লজ্জার বিষয় আমাদের জন্য আর কিচ্ছু হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? কোরআন গবেষণা করার দরকার ছিল মুসলমানদের, কিন্তু গবেষণা করছে অমুসলিমেরা। এর চাইতে লজ্জার বিষয় আর কিচ্ছু হতে পারে না। আমরা কোরআনকে বানাইছি শুধু তাবিজের বই, মিলাদ পড়া বই, দাওয়াত খাওয়া বই, মরা মানুষের বই। আল্লাহ তো কোরআন মরা মানুষের জন্য দেন নাই, আল্লাহ কোরআন দিয়েছেন জিন্দা মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য। ঠিক কিনা? কোরআনকে গবেষণা করতে হবে। মুসলিম বিজ্ঞানী নতুন করে গবেষণা শুরু করলেন। অনেক বছর পরে জাপানের বিজ্ঞানীদেরকে তিনি ফোন করলেন, জাপানের বিজ্ঞানীরা, তোমরা যে প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছিলে সেই প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ পড়বেন না? জাপানের বিজ্ঞানীদেরকে দাওয়াত করা হলো। এবার মিশরের মুসলিম বিজ্ঞানী জাপানের বিজ্ঞানীদের সামনে বক্তব্য শুরু করে দিলেন, ও জাপানের বিজ্ঞানীরা রে, তোমরা ঔষধ আবিষ্কার করতে পেরেছ, কিন্তু ঔষধ খাবার নিয়মটা আবিষ্কার করতে পারো নাই। ঔষধ আবিষ্কার করেছো, কিন্তু খাবার নিয়ম আবিষ্কার করতে পারো নাই। আপনার ছেলের বয়স 3 বছর। কয় বছর? আরে বলেন না, কয় বছর? তার জ্বর হয়েছে 103 ডিগ্রি। ডাক্তার জ্বর দেখার পরে অবাক, এত জ্বর? তাহলে তার একটা সিরাপ আমি লিখে দিচ্ছি। সিরাপটার নাম হলো নাপা সিরাপ। কোন সিরাপ? নাপা সিরাপ। দিনে 4 বার খাওয়াবেন, 6 ঘন্টা পর পর। সকালবেলা ঘুম থেকে উঠে যার ছেলের জ্বর, উনি চিন্তা করে, আমি তো ব্যাংকে চাকরি করি, আমার ওয়াইফও ব্যাংকে চাকরি করে, তাহলে দিনে 4 বার কিভাবে খাওয়াবো? 4 বার তো বাড়িতে আসতে পারবো না। সকালবেলায় যখন আমি ব্যাংকে যাব, একবারে 4 চামচ মেরে দেব। একবারে যদি 4 চামচ মেরে দেয়, ওই ছেলে বাড়িতে থাকবে না, হাসপাতালে নেওয়া লাগবে। হাসপাতালে নেওয়া লাগবে। তাহলে ঔষধ শুধু খেলে হবে না, ঔষধ খাবার নিয়ম জানতে হবে। জাপানের বিজ্ঞানীরা, এই ঔষধ যে তোমরা খেয়েছো নিয়ম জানো না, এই ঔষধটা কিভাবে খাবে ওই নিয়মটা আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? জাপানের বিজ্ঞানীরা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে 3 ফলের কথা বলেছেন একবার, জাইতুন ফলের কথা বলেছেন 7 বার। জোরে বলেন, কয়বার? তাহলে 3 আর জাইতুন শুধু খেলে হবে না, একটা 3 এবং 7টা জাইতুন এক জায়গায় করে খাওয়া লাগবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? শুধু 3 আর জাইতুন হলেই হবে না। এই 3 আর জাইতুন কোন এলাকার, কোন দেশের, কোন অঞ্চলের হওয়া লাগবে, ওই অঞ্চলের নাম সহ আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক একটা অঞ্চলকে এক একটা ফল এবং ফসলের জন্য বিখ্যাত করেছেন। আপনাদের জেলার নাম কি? কথা কয় না কে? টাঙ্গাইল। এই জেলার বিখ্যাত ফলের নাম কি? ফসলের নাম কি? আনারস। মধুপুরের আনারস।
মধুর মতো মিষ্টি। কি বলেন ঠিক না? আমরা যখন এদিকে যাই মধুপুর থেকে আনারস নিয়ে যাই, দিনাজপুরের লোক মধুপুরে এসে চিন্তা করে প্রতি বছর কি আর আসা যায়, আমি আনারস খেতে আর মধুপুরে আসবো না, দিনাজপুরে আনারস লাগাবো। দিনাজপুরে লাগাইছে ঠিকই, কিন্তু মধুপুরের মতো মজা নাই। কথা কর না ঠিক না? কারণ এখানকার মাটি ওই ফল এবং ফসলের জন্য আল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট করেছেন। দিনাজপুরে একটা ফল আছে, বিখ্যাত ফল, ওইটার নাম কি আপনারা জানেন? লিচু। জোরে বলেন তো কি নাম? বাংলাদেশে যত লিচু উৎপাদন হয় তার 75% লিচু শুধুমাত্র দিনাজপুর জেলাতে হয়। একটা লিচু আছে, নাম হলো চায়না 3, অনেক বড় সাইজ। নোয়াখালীর এক লোক দিনাজপুরে যাওয়ার পরে চিন্তা করে এত মশাল লিচু আর এত বড় সাইজ, কিন্তু কোথায় দিনাজপুর কোথায় নোয়াখালী, প্রতি বছর কি আর আসা যায়? আমি আর আসবো না, এখান থেকে চারা নিয়ে নোয়াখালীতে লাগাবো, সেখানে বসে বসে লিচু খাবো। পরের বছর নোয়াখালীতে লিচু লাগাইছে, এক বছর পরে লিচুও হয়েছে, কিন্তু দিনাজপুরের মতো নয়, ছোট ছোট সাইজ। কারণ সেখানকার মাটি এবং পরিবেশ লিচুর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। কথা বুঝতেছেন আমার আপনারা? সুতরাং তিন এবং জৈতুন শুধু হলে হবে না, সেটা কোন অঞ্চলের, কোন এলাকার, কোন জেলার, ওই অঞ্চলের নাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডিটেইল ডেসক্রিপশন দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তুরে সাইনা, তুর পর্বত যেই অঞ্চলে অবস্থিত, ফিলিস্তিন এবং মিশরের মাঝামাঝি অঞ্চল, ওই অঞ্চলের তিন আর জাইতুন হওয়া লাগবে। সুবহানাল্লাহ। ও জাপানের বিজ্ঞানীরা, গোটা পৃথিবীর তিন এবং জাইতুন নিয়ে আমি গবেষণা করেছি। আমি দেখেছি ফিলিস্তিন এবং মিশর, ওই অঞ্চলের তিন এবং জাইতুনের মধ্যে আল্লাহ যে উপাদান দিয়েছেন, সেই উপাদানগুলি অন্য তিন এবং জাইতুনের ভিতরে আমি পাইনি। সুতরাং যৌবনকে ধরে রাখার জন্যে মিশর এবং ফিলিস্তিনের তিন এবং জাইতুন, একটা তিন এবং 7টা জাইতুন, কোনো মানুষ যদি কন্টিনিউ খেতে পারে তার যৌবন সহজে হারাবে না, তারুণ্য হারাবে না, চুল পাকবে না, দাড়ি থাকবে না। বিজ্ঞানীরা সেই গবেষণা রিসেন্ট করেছেন, আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনুল কারিমে বলেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ও হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? আমাদের সকলের ঈমান আছে নাকি নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? যাদের ঈমান আছে তারা একটা আওয়াজ দেবেন। আমাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কোরআনের প্রতি ঈমান আছে নাকি নাই? আল্লাহ আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে পরে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই ব্যবসা করতে আপনারা রাজি আছেন? ব্যবসা হবে আল্লাহর সাথে। একটু জোরে বলেন তো, কার সাথে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। এক নাম্বার ব্যবসা হলো তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আগে মাল, পরে জান। আগে কি? জোরে বলেন তো, একটু আস্তে বলেন, আগে কি? কারণ অনেক মানুষ আছে জানের চাইতে মালকে বেশি পছন্দ করে। কি বলেন? এরকম পাবলিক আছে না? জান দেবে কিন্তু মাল দেবে না। এরকম মানুষ আপনাদের টাঙ্গাইলে নেই, শুধু দিনাজপুরে আছে। সম্মানিত ভাইরা, অনেকে বলে হুজুর আমারই তো নাই, আমি কি দেব? বুখারীর হাদিস, খুব মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। একজন বেদুইন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন হয়ে যায় আমার বাড়িতে খাবার নাই, আমি না খাওয়া। এক বেলা কি খাবারের কোনো ব্যবস্থা করা যাবে? রাসূল সাহাবীদের দিকে ঘোষণা দিলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছে এই লোকটার এক বেলার খাবার ব্যবস্থা করবে? একজন সাহাবী সামনে থেকে দাঁড়িয়ে গেলেন,
তার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে তুলে দেন, এই লোকটার খাবারের ব্যবস্থা আমি করব। অথচ হযরতে তালহা নিজেই সকালবেলা না খেয়ে, খাবার নাই, রাসূলের দরবারে এসেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মেহমানকে সাথে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের ভিতরে প্রবেশ করলেন, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো, আল্লাহর নবীর একজন মেহমানকে সাথে নিয়ে বাড়িতে এসেছি, একবেলা খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? স্ত্রী ডেকে বলে, স্বামী গো, তুমি নিজে না খাওয়া, আমিও না খাওয়া, এরপরে আবার মেহমান নিয়ে এসেছ, আপনার আমার বউ যদি হতো তাহলে কি আচরণ করতো একটু বলেন তো। একজনকে হুজুর পিটাইতো। আমি বললাম তাও ভালো, বাংলাদেশে নারীকে নির্যাতন করলে নারী নির্যাতনের মামলা হয়, কিন্তু এদেশে বর্তমানে 35% স্বামী স্ত্রী কর্তৃক নির্যাতিত হচ্ছে। এরকম দরজাল মার্কা বউ আছে না নাই? কার কার আছে হাত তুলেন তো। তো বিয়েই করে নাই, একজনও নাই। সবার বউ ভালো, মনে মনে বলে হুজুর ভালো, হাত যদি তুলি আর যদি ক্যামেরায় দেখে বাড়িতে গিয়ে আরো বেশি পিটাবে। এরকম বউকে ভয় করা লোক আছে না নাই? মা বোনেরা, আপনাদেরকে বলে যাই, মা খাদিজার জীবনী পড়ে আমি যতটুকু বুঝেছি, স্বামীর প্রতি ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা খাদিজাকে সালাম বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কোন স্বামী যদি সার্টিফিকেট দেয়, সার্টিফাইড করে আমার স্বামীটা ভালো, নিঃসন্দেহে ওটা ভালো স্বামী আল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ আমি কতটুকুন ভালো এটা আমার বউয়ের চাইতে আর ভালো কেউ জানে না। আমি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ি না, বিড়ি টানি, এটা আমার বউ ভালো জানে। আবার যদি কোনো স্বামী সার্টিফিকেট দেয় আমার স্ত্রীটা ভালো, ওই স্ত্রীটাও আল্লাহর কাছে ভালো স্ত্রী হিসাবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য আল্লাহকে খুশি রাখতে হলে অবশ্যই স্বামীকে খুশি রাখতে হবে। আপনাদের জন্য জান্নাতের দরজা খোলা। মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর অর্ডার মেনে চলবেন, নিজের সতীত্বকে হেফাজত করবেন, কাজ হবে মাত্র 4টা, জান্নাতের দরজা খোলা হবে 8টা। ডিজিটাল বাংলাদেশ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, কিন্তু স্বামীর অর্ডার মানা একটু কঠিন। একজন বলে হুজুর আমার কথা তো মোটেও শোনে না। আমি বললাম ভাই যৌতুক কত নিয়েছো? বলে মাত্র 5 লাখ। অবশ্য আপনাদের এদিকে যৌতুক চলে না। কি বলে আপনাদের এলাকায় যৌতুক আছে? কে কে নিয়েছো হাত তুলো তো দেখি। কই রে ভাই, একজনও তো নাই। তো সব আল্লাহর ওলি বসে আছে এখানে। আপনারা বলেন যৌতুক হালাল না হারাম? যুবকরা আওয়াজ দেয় না। হালাল না হারাম? কুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম, শ্বশুরকে চাপ দিয়ে 10 টাকা আদায় করা কিরকম হারাম। তো আমরা চাপ দিয়ে টাকা নেব না, যৌতুক খাবো না। রাজি আছেন? কে কে রাজি? এবার আল্লাহকে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বিবাহিতর হাত তুলছে, কোনো অসুবিধা নাই। ও তো ছেলে মেয়েদেরকে নেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোর বলেন আমিন। সম্মানিত ভাইরা, তালহার নিজের খাবার নাই, সে রাসূলের মেহমানের খাবারের বন্দোবস্ত করবে, এই নিয়তে বাড়িতে ঘরের ভিতরে মেহমান বসিয়েছে।